রিজনিংয়ের এখন প্র্যাকটিস ক্লাস করছি, লাস্ট 2-3টে ক্লাস। কারণ রিজনিং এমন একটা পোর্শন আমাদের হার্ডলি কমপ্লিট করতে 6 মাস সময় লাগে, 6 থেকে 7 মাস। তো প্রতি 4-5 মাস ছাড়া ছাড়া আবার রিভিশন হবে, 3-4টে ক্লাস, আবার মিক্সড কোশ্চেন আলোচনা হবে, আবার টপিক ধরে পড়ানো হবে। যেমন নেক্সট উইকটা কেটে গেলে আমাদের নিউ ইয়ার থেকে আবার আমরা টপিক ধরে পড়তে শুরু করব, যে এক একটা পার্ট আবার কমপ্লিট করব। তো 3 থেকে 6 মাসও সময় লাগে না, জেনারেলি 5-6 মাসের মধ্যেই হয়ে যায় পুরোটা। রিপিটেশন করে দেবো, আবার প্র্যাকটিস করতে হবে প্যারালাল। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন, বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্সড আপ কোশ্চেন দেওয়া রয়েছে রিজনিং প্রবলেমের উপরে বেস করে, রিজনিংয়ের উপরে বেস করে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের দেখো, এ সার্টেন নাম্বার অফ ক্যামেল অ্যান্ড ইকুয়াল। স্ক্রিন দেখতে পাচ্ছি না। 3 স্যার। তো আবার কোশ্চেনটা বলছি, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা ব্রেক করলাম মাঝখানে। তো দেখো, এ সার্টেন নাম্বার অফ ক্যামেল অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ মেন আর গোয়িং সামহার, হাউ মেনি ক্যামেল আর দেয়ার। তো সেখানে দেয়া রয়েছে স্টেটমেন্ট, দ্য নাম্বার অফ লেগস ওয়াকিং অন দ্য গ্রাউন্ড ইজ 70। এবং সেকেন্ড স্টেটমেন্ট দেওয়া রয়েছে, হাফ অফ দ্য ওনার আর অন দেয়ার ক্যামেল ব্যাক হোয়াইল দ্য রিমেনিং ওয়ান আর ওয়াকিং অ্যালং লিডিং দেয়ার ক্যামেলস। তো এখান থেকে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে, কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। যে প্রথমের কন্ডিশনটা কি বলে দেওয়া রয়েছে, প্রথমের কন্ডিশন অনুযায়ী বলে দেওয়া রয়েছে যে সেখানে কিছু সংখ্যক মানুষ আছে আর কিছু সংখ্যক ক্যামেল রয়েছে, থাকলে তারা রয়েছে, জাস্ট রয়েছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবারে এই ইনফরমেশনটা কতজন রয়েছে ক্যামেল, কতগুলো, সেটা ফাইন্ড আউট করতে গেলে নিচের যে স্টেটমেন্ট দেয়া রয়েছে, 1 নম্বর স্টেটমেন্ট থেকেই আমরা আনসার বলতে পারবো না 2 নম্বর স্টেটমেন্ট থেকে আনসার বলতে পারবো, সেটা আমাদেরকে জানতে হবে। আর এটাও হতে পারে 1 এবং 2 বোথ। অর্থাৎ অপশন এ দেওয়া রয়েছে স্টেটমেন্ট 2 অ্যালং ইজ সাফিসিয়েন্ট, এটার আনসার দেওয়ার জন্য 1 নম্বর স্টেটমেন্টটাই যথেষ্ট। বা এটার আনসার দেওয়ার জন্য 2 নম্বর এবং 1 নম্বর টুগেদার নেসেসারি, দুটোই প্রয়োজন। অথবা 1 নম্বরটা সাফিসিয়েন্ট, আচ্ছা সরি, এটা 2 নম্বর সাফিসিয়েন্ট ছিল, এটা 1 নম্বর সাফিসিয়েন্ট, এবং স্টেটমেন্ট 1 and 2 আর নট সাফিসিয়েন্ট টু সলভ। মানে এই দুটো যে ডেটা দেওয়া রয়েছে 1 এবং 2, সেই দুটো যথেষ্ট না এটার আনসার বলার জন্য। তো এটার জন্য আমাদেরকে কিভাবে সলভ করব, দেখো অনেক কিছু চিন্তা ভাবনা এটা রাখতে হবে মাথার মধ্যে, যে হ্যাঁ এটা কিভাবে করব। না, সব থেকে বেটার হচ্ছে আমার এখানে কি কি রয়েছে, ম্যান রয়েছে আর ক্যামেলস রয়েছে। তো লেট, আমি যদি বলি লেট নাম্বার অফ ক্যামেলস ইকুয়াল টু নাম্বার অফ মেন ইকুয়াল টু এক্স জন যদি বলি, তাহলে লেগের সংখ্যা কত হবে, লেগ নাম্বার অফ লেগস হয়ে যাচ্ছে 4 × x + 2 × যতজন মেন হবে এখানে কি x/2 হয়ে যাচ্ছে, x/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 5x। এখানে 5x ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, 5x ইকুয়াল টু 70 দেওয়া রয়েছে, তাহলে x ইকুয়াল টু কত আসবে, 14 চলে আসছে। তো আমরা এখানে বলে দিতে পারি নাম্বার অফ ক্যামেলস। তো এখানে কি করলাম, আমি আবার রিপিট করছি একই ম্যাথ, কেন বারবার রিপিট করি, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। আবার এই লাইনটা আমি আবার ডিসকাস করে দিচ্ছি। দেখো, টোটাল নাম্বার অফ লেগস ওয়াকিং অন দ্য গ্রাউন্ড ইজ 70। মানে টোটাল হাঁটছে কতজন, 70 জন। 70টা পা মাটির সঙ্গে ঠেকে আছে। এখন বলা হয়েছে হাফ অফ দ্য ওনার আর নট দেয়ার অন দেয়ার ক্যামেলস। তার মানে এক্স জন যদি মেন হয়, টোটাল আমি ধরে নিলাম এক্স জন মেন, তার মানে x/2 জন কোথায় রয়েছে, ক্যামেলের ওপরে রয়েছে। আর বাকি x/2 জন ক্যামেল কে নিয়ে হাঁটছে একসঙ্গে। তো এখানে এক্স জন ক্যামেল থাকার কারণে 4xটা লেগ পাচ্ছি আমরা, এক একটা ক্যামেলের 4টে করে, তাহলে 4x। আর অর্ধেক সংখ্যক মানুষ তো ক্যামেলের ওপরে রয়েছে, নিশ্চয়ই তাদের পা মাটিতে নেই। আর বাকি যে অর্ধেক x/2 জন যে রয়েছে, তাদের কটা করে পা, 2টো করে পা রয়েছে মানুষের। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে 4x + 2 ক্যান্সেল হয়ে গিয়ে x হলো 5x হয়ে গেল।
এই 5x ইকুয়াল টুই 70 দেওয়া রয়েছে এবং x ইকুয়াল টু তাহলে 14। তো আমরা বলে দিতে পারবো যে 14 জন কটা ক্যামেল রয়েছে, 14টা ক্যামেল রয়েছে। সুতরাং এই যে 14 আনসার আনতে গিয়ে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটোই নেসেসারি, দ্যাট ইজ ইউর আনসার। এখন এখানেও তোমাদের কারো কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি মেন আর ক্যামেল কেন দুটোই এক্স ধরে নিলাম, ইকুয়াল কেন? দেখো এখানে বলেছে সার্টেন নাম্বার অফ ক্যামেল অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ মেল, একই সংখ্যক মেন রয়েছে। তো এই কন্ডিশন থেকে আমরা এখানে দুটোই এক্স ধরে নিলাম, আর এখানের কন্ডিশন থেকে আমরা লেগের ভ্যালু বের করে নিতে পারলাম, সেখান থেকে টোটাল নাম্বার অফ ক্যামেলস আর টোটাল নাম্বার অফ মেন অ্যাজ ওয়েল অ্যাজ একই ব্যাপার আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে, তো এই জায়গাটা আমরা অলরেডি প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এই প্যাটার্নে পড়ি। আলটিমেট এই জায়গায় লায়ন দেওয়া রয়েছে র, তাহলে নিচের এটার সঙ্গে ম্যাচ করে কোনটা আনসার হবে, অপশন এ বি সি ডির মধ্যে কোনটা আনসার হবে তোমরা দাও। দেখো সব থেকে সোজা কোশ্চেন, এখানে যদি লায়ন যে ভয়েস, লায়নের ভয়েস কি রয়েছে, লায়নের ভয়েস আমি নোট আউট করে দিই, লায়নের ভয়েস সেটাকে আমরা কি বলি, র। তাহলে হর্সের ভয়েসকে আমরা কি বলি, হর্সের সাউন্ডকে আমরা বলি, ভয়েসকে বলি নেই। ওকে নেই। তো এখানে বাকিগুলো যেটা রয়েছে আউল, গড, হেন, এগুলো আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো, কার সাউন্ড কি বলা হয় সেগুলো তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। ওকে, তো এক্ষেত্রে যেটা ম্যাচ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হর্সের সাউন্ডকে আমরা নেই বলি। ওকে, নেক্সট নেই। নেক্সট কোশ্চেন, দিস ইজ ইউর নেক্সট কোশ্চেন। তো সেম এখানে একটা ম্যাচিং করে দেওয়া রয়েছে, তার ম্যাচিং করে এখানে কি বসবে কোশ্চেন মার্কের জায়গায় সেটা তোমাকে আনসার করতে হবে। তো কিভাবে বলতে পারবো, দেখো বলা হচ্ছে বিই, আমি যদি নাম্বারটা কাউন্ট করতে থাকি, দেখো এখানে নাম্বারিংটা করতে থাকছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো খেয়াল করে দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, আমি যদি বি এর সঙ্গে বি ই সি ডি কম্পেয়ার করি, এখানে দেখো ওয়াই রয়েছে, ঠিক বি এর অপোজিটে কি রয়েছে, ওয়াই রয়েছে। ই এর অপোজিটে কি রয়েছে, দেখো ভি রয়েছে, ই এর অপোজিটে ভি। তাহলে আমরা এখান থেকেই ভি পেয়ে গেলাম, এবং তারপরে কি রয়েছে সি আর ডি, সি আর ডি, সি আর ডি এর যথাক্রমে এক্স আর ডব্লু রয়েছে, দেখো এক্স এবং ডব্লু। তো এখন তাহলে এর সঙ্গে ম্যাচ করে যদি আমরা ডি জি ই এফ ফাইন্ড আউট করতে চাই, ডি এর অপোজিটে কে রয়েছে, ডব্লু, জি এর অপোজিটে কি রয়েছে, টি রয়েছে, ই এর অপোজিটে কে রয়েছে, ভি রয়েছে, এবং এফ এর অপোজিটে কি রয়েছে, ইউ রয়েছে। সুতরাং ডব্লু টিভি ইউ, ডব্লু টিভি ইউ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। খুব সুন্দর, এই ম্যাথগুলো একদম খুব ইজি কোশ্চেন দেয়, কিন্তু তোমাকে এই প্যাটার্নগুলো ধরতে হবে, না ধরতে পারলেই প্রবলেম হবে। পরবর্তী কোশ্চেন বলে দেওয়া রয়েছে আবার সেম ভাবেই। নেক্সট কোশ্চেন, আজকের কোশ্চেন খুবই সোজা। পরের কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, 13 143, এখানে কত এমন বসবে যাতে করে তুমি 66 নোট করতে পারো, আর পরেরটা রয়েছে 16 থেকে 176। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি, দেখো এই দুটোর যোগফল মাঝখানে, মানে এটা 11 টাইমস হয়ে আছে। এটাও দেখো 11 ইন্টু 16 যদি করো তাহলে 176 হবে। সুতরাং এখানে 11-এর সঙ্গে গুণ করলে 66 হবে, একটাই কন্ডিশন, যখন 6 বসবে, জিজ্ঞাসা চিহ্ন মানে কত, 6, এখানে ভ্যালু বসবে 6। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেন, চল নেক্সট কোশ্চেন ঠিক এই প্যাটার্নেরই আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে, 8 96 কোশ্চেন মার্ক 54 12 কোশ্চেন মার্ক 216 216। তো এটার ক্ষেত্রে তোমরা কিভাবে
সলভ করবে দেখো। তো এটা যদি প্যাটার্নটা আমরা চিন্তা ভাবনা করি, 8 থেকে 96 হয়েছে। তো একটু চিন্তা ভাবনা করো তোমরা, করে কমেন্ট করে আনসার বলো। নেক্সট কোশ্চেন, 896 কোশ্চেন মার্ক 54 12 2 16। তো আমরা 8 থেকে 96 কিভাবে পাচ্ছি দেখো। প্রথম 8-এর স্কোয়ার করো প্লাস 8-এর সঙ্গে 8-এর অর্ধেক সংখ্যাকে গুণ করো, তাহলে 64 প্লাস 32 দ্যাট ইজ ইকুয়াল টু 96। সিমিলারলি শেষের দুটোর সময় যখন করবে 12-র সময় কি বলতে পারবে, 12-এর স্কোয়ার প্লাস 12-এর সঙ্গে তার অর্ধেক 6 গুণ করে দাও, তাহলে 144 প্লাস 6×72 সমান সমান 216। সেম, তাহলে এখানে কি এমন সংখ্যা বসবে যে সংখ্যাটাকে গুণ করবে এবং তার অর্ধেক সংখ্যা দিয়ে ভাগ করলে আনসার তুমি পেয়ে যাবে। দেখো আমি যদি এখান থেকে করি, 54 রয়েছে, তো দেখো 6 স্কোয়ার, আমি জাস্ট এটা এক্সাম্পল বলছি যে 6 স্কোয়ার, তারপরে আসছি সেটা যদি না করতে পারো, অপশন টেস্ট না করতে পারলে কীভাবে হবে, 6 স্কোয়ার প্লাস 6 × 3 সমান 36 প্লাস 18 দ্যাট ইজ ইকাল টু 54। তাহলে ম্যাচ করছে, 6 বসালে আমরা আনসার বলে দিতে পারবো 54 আসছে, দ্যাট ইজ ইয়োর কারেক্ট আনসার। আদারওয়াইজ যদি কেউ বলো যে স্যার আমি 6 অপশন টেস্ট না করে করতে চাইছি, সেক্ষেত্রে কি হবে, পি স্কোয়ার প্লাস পি ইন্টু p/2 সমান সমান কত, 54। তো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান সমান 2 × 54। দেন এখান থেকে আমরা 3p স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, তার মানে p স্কোয়ার ইকুয়াল টু 2 × 54 ডিভাইডেড বাই 3। তো এটা ক্যান্সেল করে দিতে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো, তো p ইকুয়াল টু দ্যাট ইজ 18×36, 36 মানে p স্কোয়ার থেকে p কত হবে 6। তো ডাইরেক্ট করলে এটা এইভাবে করতে হবে, অপশন সি এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আমরা যেভাবেই করি না কেন সেভাবেই আনসার পেয়ে যাব, কিন্তু অপশন টেস্ট এটা এই ক্যালকুলেশন করার থেকে। ওকে, ঠিক আমরা এইগুলোকে বলা হয় অ্যানালজি, থেকে প্রবলেমগুলো দেওয়া হয়েছে অ্যানালজি, অর্থাৎ কি এইখানে বি এর সঙ্গে বিহেভি কি রিলেশন দেখো, বি এ যে ঘরে থাকে এর রেসিডেন্স যেটা বা এটা রিসাইড বলতে পারি, হ্যাঁ বি এর রিসাইড বলতে পারি, বি এর রিসাইড কি বিহেভি। সিমিলারলি ডগ এর রিসাইড কি হবে, রিসাইড হবে ক্যানেল, ক্যানেল CANNEL। তো এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মৌমাছি বা বি যেখানে থাকে, মৌমাছি যেখানে থাকে রেসিডেন্সে বিহেভি বলা হয়, আর ডগ যেখানে থাকে সেই নামটা হচ্ছে ক্যানেল বলা হয়। ওকে, তো বাকিগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে, হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। চলো এইখানে আবার আমাদের ট্রায়াঙ্গেল কাউন্ট করতে দিয়েছে, অর্থাৎ প্রথমেই আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমি বেসিকটা যদি নোট আউট করি, যে ধরে নাও এইরকম একটা ড্রয়িং দেওয়া রয়েছে, এই অঙ্কটা করার এই রিজনিংটা করার সঙ্গে সঙ্গে অনেক অন্যগুলো আলোচনা করে দিচ্ছি আমি, ধরে নাও এটা দেওয়া রয়েছে বা আরও একটা লাইন টেনে দিলাম। তো সেক্ষেত্রে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6। এখানে বলবে 6 × 2 দ্যাট ইজ ইকাল টু 12টা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটা একটা কি রেক্ট্যাঙ্গেলের ফর্মের, নোট আউট। নাম্বার অফ বেস ফিগার, এগুলোকে কি বলা হয়, বেস ফিগার। ওকে, আরেকটা কি বলা হয়েছে, যদি ট্রায়াঙ্গেল শেপ হয়, ট্রায়াঙ্গেল শেপ করে নিয়ে তুমি এখানে যদি নোট আউট করো, এই এই যা খুশি আরও একটা দুটো দিয়ে দিতে পারো। তো এখানে নাম্বারিং করতে হয় 1 2 3 করে 1 + 2 + 3 দ্যাট ইজ ইকাল টু 6। তো এটা আমাদের 6টা ট্রায়াঙ্গেল হবে। এই ক্ষেত্রে দেখো দুটোকে মার্জ করে বলা হয়েছে। আমি একটু ড্রয়িংটা সোজা করে ড্র করতে চাইছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যদি ড্রয়িংটা এটা হতো,
শুধুমাত্র আমি যেটুকু ড্র করেছি এখন এটাই ফার্স্ট ঘরটা। তাহলে কি করতে, 1 2 3 4, মানে এখান থেকে 8টা তুমি ট্রায়াঙ্গেল পেতে, এইটা। নেক্সট যদি আমি এই পোর্শনটা নিয়ে আলোচনা করি, তাহলে এখান থেকে কতগুলো পাবো, সেই 1 2 3 4, 8টা। এরপর চলে যাচ্ছি কমন কতগুলো। দেখো ফিগার 1 ফিগার 2 থেকে আমি পরপর বোঝাচ্ছি এই কারণেই, যাতে করে তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্ট। এরপর কমন, দুটোকে নিয়ে কমন কোনটা রয়েছে, দেখো দুটোকে নিয়ে এই একটা কমন রয়েছে, এবং ঠিক ওপরের দিক থেকে এই একটা কমন রয়েছে। তো দুটোকে নিয়ে তৈরি হচ্ছে কত, দুটো ট্রায়াঙ্গেল আরো এক্সট্রা তৈরি হয়ে গেল। প্লাস এরপর বেস ফিগার আরো যেটা দেওয়া রয়েছে সেটা ড্র করো। ওপরে কি দেওয়া রয়েছে, দিস অ্যান্ড দিস। ওকে, এটা এখানে যোগ হয়েছে। তাহলে এখানে কি 1 2 বলতে পারো, তার মানে 1 প্লাস 2 করলে কত হবে, 3 হয়ে যাচ্ছে। 1 প্লাস 2 করলে 3 হয়ে যাচ্ছে। আবার এখানে একটা দাগ দেওয়া রয়েছে, খেয়াল রাখো, এই পোর্শনে একটা দাগ দেওয়া রয়েছে। তাহলে এখানেও 1 2 নাম্বারিং করলে 1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 পেয়ে যাচ্ছি। এইবারে আসো কমন কোনটা পাচ্ছি, এখান থেকে কমন কোন অংশটা পাচ্ছি সেটাকে হাইলাইট করছি। দেখো দুটোর সঙ্গে কমন কি পাচ্ছি, এই পোর্শনটা একটা কমন, এটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, তার ঠিক অপোজিট দিকে এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ওকে, তাহলে আমি আরো কমন কতগুলো পেলাম, আরো দুটো কমন পেয়ে গেলাম। তাহলে টোটাল কতগুলো হয়ে গেল, দেখো 8 8 16 17 18, 18-র সঙ্গে 3 প্লাস 3 প্লাস 2 20 26, টোটাল তাহলে 26টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট। তো কোশ্চেনগুলো যখনই আসবে তোমরা স্টেপ বাই স্টেপ বেস ফিগারের লজিকে ম্যাথগুলো আগাতে যাবে। অনেকেই করো কাউন্ট করতে শুরু করো, যেই 1 2 3 4, এখানে একটা রয়েছে, দুটো রয়েছে, তিনটে চারটে, আচ্ছা এটা একটা হবে 5টা, আরবিটারি কাউন্ট করতে থাকে, এটা একটা 6টা। এতে মিস হবেই, 95% কেসে কোনো না কোনোটা ধরতে আমরা মিস করি। তো সেক্ষেত্রে আমাদের টাইম ওয়েস্টও হয়, কিন্তু আমরা বেস ফিগারকে ধরে আমরা খুব সহজেই একদম অ্যাকিউরেট আনসার বলে দিতে পারবো। ওকে, তো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেনেও আবার জিজ্ঞাসা করা হয়েছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস। তো আমি একটা একটা করে ড্র করছি, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল, প্রথম যদি আমি ড্র করতে চাই, এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এবং এই লাইন দেওয়া রয়েছে। তো এটার ক্ষেত্রে আমি যদি নাম্বারিং করি 1 2, তাহলে 1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল। এরপর এখানে একটা দাগ দেওয়া রয়েছে, তার মানে এই উপরের পোর্শনটাও 1 2, তাহলে 1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। নেক্সট দেওয়া রয়েছে এই যে পোর্শনটাকে নিয়ে, এই পোর্শনটাকে নিয়ে আরও একটা ট্রায়াঙ্গেল ড্র করা রয়েছে, এই পোর্শনটাকে নিয়ে, এবং সেখানে কি দাগ দেওয়া রয়েছে, এই লাইনটা থেকে এই লাইনটার নাম্বারিং করা রয়েছে। তাহলে সেখানে দেখো আমি কিন্তু এখানে জাস্ট যে পোর্শনটা নিচ্ছি, যদি কাউন্ট করি 1 2, তার মানে 1 প্লাস 2, এখানেও তিনটে ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। তো এখান থেকে হয়ে গেল 3 প্লাস 3 প্লাস 3, 9 হয়ে গেল। কিন্তু তারপরেও এই যে এই দাগটা দিয়ে দেওয়া রয়েছে এখানে, যখনই এই দাগটা এখানে দিয়ে দিচ্ছে তখন এটা একটা আলাদা করে সিঙ্গেল একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, সুতরাং তার সঙ্গে আরো এক যোগ হয়ে যাবে, হয়ে গেল টোটাল 10টা ট্রায়াঙ্গেল। তো নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন আমাদের বলা হয়েছে হাউ মেনি কিউ আর দেয়ার ইন দ্য ফলোইং। তো এখানে কাউন্ট করতে গেলে আমরা কিভাবে কাউন্ট করব, দেখো এগুলো কাউন্ট করতে হয়, বসে বসে এই জায়গাটা কাউন্ট করতে হবে। তো এইদিকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8, তো 8টা পাচ্ছ। ওকে, তো এই 8টা, আর এই দিকে যদি কাউন্ট করো এই দিকে কতগুলো পেয়ে যাবে, দেখো আমি আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি। দেখো এখানে 8টা, এই 8টা, ওপরে 8টা, তার মানে একটা লাইনে যদি করি, তার মানে টোটাল এখানে এই দিক বরাবর 16টা হয়ে গেল। তো এই দিকে কতগুলো হবে, সেখানেও 8 ইন্টু 2 সমান সমান 16টা হয়ে গেল। এইবারে যখন এই দিকগুলো কাউন্ট করতে থাকছি, এই দিকগুলো দেখো অলরেডি এই কর্নারগুলো সব কাউন্ট করা হয়ে গেছে, তারপরে কাউন্ট করব পরেরটা থেকে 1 2 3 4 5 6,
তারপরে 6 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 12, এবং এই দিকেও তার মানে 6 ইন্টু 2 থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু 12। তার মানে আলটিমেট 32-এর সঙ্গে আমাদের 24 যোগ হয়ে যাচ্ছে। 32 আর 24 যোগ করলে কত হয়? 56। 56টা আনসার হয়ে যাচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন দেওয়া রয়েছে ইফ এ মাইনাস বি মিনস এ ইজ মাদার অফ বি। তার মানে আমি এখানে এ হয় মা, ফিমেল ক্যারেক্টারগুলোকে সার্কেল দিচ্ছি আর মেল ক্যারেক্টারগুলোকে বক্স দেবো। তো এখানে মাদার অফ বি, বি মেল না ফিমেল আমরা জানি না, যাই হোক এ ক্যারেক্টারটা ফিমেল ক্যারেক্টার। এরপর এ প্লাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি। ওকে, তো প্লাস সাইন হলে, আচ্ছা এ এ ক্যারেক্টার না, এখানে অন্যভাবে দেখো, এ মাইনাস বি যখন মাইনাস দিয়ে দেয়া থাকবে এটাকে ফিমেল ক্যারেক্টার, আমি সাইন গোল দিয়েই বললাম। এ প্লাস বি যখন থাকবে তখন কি, এ হচ্ছে ফাদার অফ বি, তার মানে এটা মেল ক্যারেক্টার। ওকে, মাদার নেক্সট এ ডিভাইডেড বি, এটা বলতে বোঝাচ্ছে এই সিস্টার অফ বি, অর্থাৎ এই এটাকে সিস্টার বলা হয়েছে। এ সিস্টার মানে ফিমেল ক্যারেক্টার, এটা সিস্টার। ওকে, এরপর তোমাকে জানতে চাওয়া হয়েছে দেন হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন শো দ্যাট পি ইজ দ্য আর্নড অফ কিউ। পি ইজ আর্নড, আর্নড মানে কি? ফিমেল ক্যারেক্টার হবে অবশ্যই। আর্নড মানে আমি যদি বলি ফিমেল ক্যারেক্টার আসবে অফ কিউ। ওকে, এইবারে আসো, আন্টি কাকে বলা হবে? তার মানে এই রিলেশনটার মধ্যে ডবল স্টেপে থাকবে, দুটো জেনারেশন থাকবে। আন্টি মানে, আবার রিপিট করছি আমি, যে আন্টি মানে কি, আমি, আমার মা বা কাকিমা, এই গোত্রের লোকজন হবে। তার মানে আমার থেকে একটা জেনারেশন উপরে থাকবে। তো এইবারে চলে আসো, সেম জেনারেশনে হবে না কিন্তু। তো প্রথম, এটা যদি অপশন এটা ধরি, মাইনাস দেওয়া রয়েছে, মাইনাস দেওয়া রয়েছে মানে কি, কিউ এর আর আর কি হবে, মাইনাস দেওয়া রয়েছে মানে মাদার হলো, এটা মাদার হয়ে গেল, আমার মা মা হয়ে গেল। এরপর ডিভাইড সাইন দেওয়া রয়েছে মানে কি, এটা ডিভাইড সাইন মানে এটাও ফিমেল ক্যারেক্টার, কারণ ডিভাইড হলে সেটাকে সিস্টার করে। তার মানে এরা পি আর আর অ্যাকচুয়ালি দুই বোন, সিস্টার। তো এটাও মানে মাসি হয়ে যাচ্ছে। তো কিউ এর কে হয়ে যাচ্ছে, মাসি হয়ে যাচ্ছে পি। মাসিকেও আমরা ইংলিশে কি বলি, আন্টি বলি বা আন্ট। তো দ্যাট ইজ অপশন এটাই দেখতে পাচ্ছি আমাদের মিলে যাচ্ছে, দ্যাট ইজ ইউর আনসার। কিন্তু আমি বাকিগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য বাকিগুলো বলতে থাকছি। দেখো, তো প্লাস সাইন দেওয়া রয়েছে মানেই তুমি কি বলতে পারো, এই ক্যারেক্টারটা ফাদার, মেল ক্যারেক্টার। এবারে পি মাইনাস আর দেওয়া রয়েছে মানেই এটা ফিমেল ক্যারেক্টার। ওকে, তো এইবারে আসো রিলেশনটা, পি প্লাস সাইন মানে ফাদার, আমার বাবা, আর তার সঙ্গে তার মা, আমার বাবার মা। তার এটা দুটো জেনারেশন হয়ে যাচ্ছে না? আমি আমি মাইসেলফ, আমি নোট করলাম, তার একটা জেনারেশন আমার বাবা, তার মা। তো আমার আন্টি তো এটা হবে না, গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ডটার, বা সরি গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার, এইসব রিলেটেড হতো। তো যেহেতু দুটো জেনারেশন গ্যাপ, এটা হবে না। পরেরটাতে দেখো, প্রথম আরও একটা চিন্তা ভাবনা করতেই পারো, পি ইজ দ্য আন্ট। পি আন্ট হবে মানে, আন্টি হবে মানে পি এখানে ফিমেল ক্যারেক্টার হবে, যেখানেই পি থাকুক না কেন ফিমেল ক্যারেক্টার হবে। তো এটা দেখি, মাইনাস সাইন দেওয়া রয়েছে মানে ফিমেল ক্যারেক্টার মাদার, ঠিক আছে। আর ডিভিশন সাইন দেওয়া রয়েছে মানে সিস্টার। ওকে ওকে ওকে, সিস্টার। তো এখানে দেখো কিউ আর পি এর মধ্যে রিলেশন কি, মাদার বলে দিচ্ছে, পি আর কিউ এর মধ্যে মাদার, এই রিলেশনটা বলা হচ্ছে, কিন্তু এখানে আন্টি বলতে বলেছে, তার মানে এটাও হবে না। পরেরটা যদি পি প্লাস আর কিউ, তো পি প্লাস আর সরি শেষ থেকে করো, কিউ ডিভাইড আর রয়েছে, তার মানে এই ডিভাইড সাইন থাকা মানে কি, এটা সিস্টার হয়ে গেল, আমার বোন। ওকে, মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার, এবং প্লাস সাইন দেওয়া রয়েছে মানে বাবা, এটা মেল ক্যারেক্টার হয়ে গেল। পিটা কি ক্যারেক্টার হয়ে যাচ্ছে, মেল ক্যারেক্টার। মেল ক্যারেক্টার কখনোই হবে না, কারণ আন্টি সবসময় ফিমেল ক্যারেক্টার হয়। সেই অপশন থেকে অপশন ডি ইজ দ্য রং, বা ডিটাকে নেগলেক্ট করে দিলাম। তাহলে প্রথমেই আমরা আনসার পেয়ে গেছি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো,
দীপক ইন্ট্রোডিউসেস রাজু সেই, মানে দীপক ইন্ট্রোডিউস করছে, রাজু বলছে, কি বলছে রাজু, আমি দুটো ক্যারেক্টারকে আমি নোট আউট করছি, ওকে, রাজু আর দীপক। রাজু কি বলছে, হি ইজ দ্য হাজব্যান্ড অফ গ্র্যান্ড ডটার, তবে হি ইজ দ্য হাজব্যান্ড অফ গ্র্যান্ড ডটার, তার মানে হাজব্যান্ড মানে আমি এখানে বলেই দিলাম গ্র্যান্ড ডটার, ওকে, অফ মাই ফাদার, অফ মাই ফাদার, তাহলে মাই ফাদার মানে দীপকের, সরি, গ্র্যান্ডমাদার অফ দ্য ফাদার অফ মাই ফাদার, ফাদার অফ মাই ফাদার মানে দেখো দীপকের বাবার বাবার কে হয়, সে গ্র্যান্ড ডটার হয়, ওকে, তার মানে দেখো দুটো জেনারেশন উপরে উঠেছিল, ঠিক আবার দুটো জেনারেশন নিচেই আসলো, দুটো জেনারেশন নিচে নেমে চলে আসলো, অফ মাই ফাদার। তো এরপর রিলেশনটা কি বলতে পারি দেখো, তো রিলেশনটা বলতে পারি এরা দুজনে কে, এরা দুজনে হয়ে গেল ভাই বোন হয়ে যেতে পারে, দীপক এবং এই যে গ্র্যান্ড ডটার এই ক্যারেক্টারটা ভাই বোন হয়ে গেল। তো এরপরে চলে আসো, আর এবং এখানে যদি বলি রাজু আর হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন রাজু, তো এরপর কি করতে পারি দেখো, তো এখানে যে দীপক যে রয়েছে সেই দীপকের রিলেশনটা কি হবে এর সঙ্গে, এই দীপকের রিলেশনটা কি হবে সেটা তোমাকে বলতে বলা হচ্ছে রাজু এবং দীপকের মধ্যে। তো দেখো প্রথম কথা, এরা যদি ভাই বোন হয়ে যায় তাহলে, এবং এটা হাজব্যান্ড যদি হয় তাহলে কি হবে, জামাই বাবু রিলেটেড কিছু একটা হচ্ছে, তো কারণ আহ, দেখো একই জেনারেশনের মধ্যে রয়েছে, তাহলে এটা বোনের হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড, তো সেটা কি হয়ে যায়, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, একই জেনারেশনের মধ্যে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবং সন হবে না, বলে রাখি দীপক আর রাজু যদি সন হতো তাহলে একটা জেনারেশন গ্যাপ থাকতো, ব্রাদার কনফিউশনের মধ্যে থাকতে পারে, হতে পারে, সন ইন ল হবে না কারণ একই জেনারেশনের মধ্যে রয়েছে। এখন ব্রাদার কেন হচ্ছে না দেখো, এখানে বলেই দেওয়া রয়েছে রাজু একটা হাজব্যান্ড ওয়াইফ এই রিলেশনে বলে দিয়েছে, এর হাজব্যান্ড বা এর ওয়াইফ যদি বলো এটা, তো তাহলে কি হবে, এবং গ্র্যান্ড ডটার যে আর দীপক যে, সেই রিলেশনটা কি রয়েছে, দীপকের বাবার বাবার নাতনি, তার মানে কি আলটিমেট দীপক নাতি, আর এই যে গ্র্যান্ড ডটার সে নাতনি, তো এরা দুজনে আলটিমেট হয়ে গেল ভাই বোন, তো ভাই বোন যদি হয় বোনের হাজব্যান্ডকে কি বলবে, ব্রাদার ইন ল বলবে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলছে অখিল ইজ দ্য ব্রাদার অফ শীতল, তাহলে ভাই মানে একই জেনারেশনের মধ্যে রয়েছে অখিল, এই একই জেনারেশন মানে এক লাইনেই আমরা নোট করব, এটুকু খেয়াল রেখো কিন্তু, এবং অখিল কি এ মেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টারকে আমি প্লাস দিয়ে নোট করলাম, ওকে, এই ক্ষেত্রে। আর এখানে শীতল, শীতল এখনো কি ক্যারেক্টার সেটা আমরা জানি না, কিন্তু ব্রাদার অফ অখিল ইজ ব্রাদার এটুকু কনফার্ম, অখিল মেল ক্যারেক্টার। শীতল ইজ দ্য মাদার অফ রোহন, ওকে, শীতল তাহলে এখন মাইনাস সাইন দিয়ে ফিমেল ক্যারেক্টারকে ডিনোট করলাম এই ক্ষেত্রে। তো শীতল মাদার কার মা, মা মানেই রোহনের মা, মানে যারা নিচের, আমার থেকে যারা নিচে রয়েছে, নিচের মানে কম বয়সী রয়েছে তাদেরকে নিচে নোট করবো, আর আমার থেকে যারা বেশি বয়সে রয়েছে তাদেরকে ওপরে নোট করতে হয়। তো সুতরাং আমরা এখানে রোহন যেহেতু ছেলে, নিচে একটা জেনারেশন গ্যাপ দিলাম। এরপর মহেশ ইজ দ্য ব্রাদার অফ রোহন, আচ্ছা রোহন আর মহেশ এরা ব্রাদার বলে দিয়েছে, মানে মহেশ একই জেনারেশনে হবে, মহেশ এখানে ধরছে না তাহলে এই দিকে নোট করলাম, চলো মহেশ, এবং ব্রাদার মানে মেল ক্যারেক্টার। এখন হাউ ইজ দ্য মহেশ রিলেটেড টু অখিল, অখিলের সম্পর্কে মহেশ কে হবে সেটা জানতে চেয়েছে, এই দিক থেকে এই দিকে, দেখো কি হবে, আমি যদি দেখি অখিলের কে এটা রিলেশন, ছেলে তো না কারণ শীতলের ছেলে, এর এই রিলেশনটা কি বলেছে, ব্রাদার, তো আমাদের এটা, এরা যদি ব্রাদার হয়, একে অপরের যদি ব্রাদার হয়,
তো ভাইয়ের ছেলেকে আমি কি বলবো? ভাইয়ের ছেলেকে অবশ্যই বলা হবে নেফিউ, ভাইপো। ওকে, তো নেফিউ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আবার বলছি, শীতলের ছেলে রোহন আর অখিলের ছেলে বলতে পারবো না, কারণ রোহন আর মহেশ দুজনে ভাই বোন বা দুজনে দুই ভাই। আর এটা কি বলতে পারি সম্পর্কে, কাকা। কাকা হচ্ছে এদের কাকা হচ্ছে অখিল, অর্থাৎ অখিল যদি মহেশকে ডিনোট করে, মহেশ কি হয়ে যাচ্ছে, ভাইপো হয়ে যাচ্ছে বা নেফিউ হয়ে যাচ্ছে। ওকে, একটু বলে নিই, এটা খেয়াল নেই, এটা ফিমেল ক্যারেক্টার যেহেতু, তার মানে এরা ভাই বোন রয়েছে, তার ছেলে মেয়ে, মানে এটা হয়ে যাচ্ছে আমার বোনের ছেলেকে কি বলবো, সে হয়ে যাচ্ছে ভাগনা, এবং এটা হচ্ছে মামা। তো অখিলের সম্পর্কে অখিল মহেশের মামা হচ্ছে, আর অখিলের এই রিলেশনটা কি হবে, ভাগনা হবে। তো যাই হোক, আমি প্রথমে এটা একটু খেয়াল করিনি, যেটা ফিমেল ক্যারেক্টার আমি দাগ দিয়ে দিয়েছিলাম, মার্ক করেছিলাম। তো আলটিমেট যাই হোক না কেন, মামা ভাগনা এই রিলেশনটাকেও কি বলা হয়, ভাগনাকে কি বলা হয়, নেফিউই বলা হয়। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অলওয়েজ। নেক্সট কোয়েশ্চেন। এরপর আমাদের যে কোশ্চেনটা রয়েছে, এটা আই থিঙ্ক ক্যালেন্ডারের প্রবলেম। ইয়েস, if 30 January 2010 was Saturday, then what was the day of the week on 1st March 2011? তো এটার ম্যাথমেটিক্সে খুব সোজা, এই কোশ্চেনগুলো আমরা কোড ল্যাঙ্গুয়েজ কোড ইউজ করে করেছি। তো নিয়ম কি, 30 জানুয়ারি 2010, তো কোড ইউজ করব, এটাকে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নেবো বা ভাগশেষ নেবো। ভাগশেষ নিলে 4 7 28, ভাগশেষ 2। আচ্ছা, জানুয়ারির কোড আমরা ইউজ করব, কোড কত, 1। 20-র একটা কোড ইউজ করি আমরা, কোড সেটা কত, -1। আর 10কে আমরা দুটো পার্টে ভাগ করব, নাম্বার 1, নাম্বার 2। 1 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে, 3, এবং 2 4 দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে, সেক্ষেত্রে 4 দুগুণে 8। টোটাল যদি এই সামটা করি আমরা, সেক্ষেত্রে কত পাচ্ছি, 3 4 5 6 7, 7 পাচ্ছি। 7 মানে একে আবার যদি আমি 7 দিয়ে ডিভাইড করে নিই, 7 দিয়ে ডিভাইড করে যদি কোশ্চেন, আচ্ছা এটা এখানে নোট করি, 7 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডার নোট করি, দ্যাট ইজ ইকাল টু 0। তো জিরোর কোড কাদেরকে বলা হয়, জিরো বলা হয় স্যাটারডেকে, জিরো বলা হয়, এই দিনটা স্যাটারডে। এবং এখানে কোশ্চেনেও দেওয়া রয়েছে স্যাটারডে অটোমেটিক। তাহলে আমাদের নেক্সট কি কাজ হবে, 1st মার্চ 2011 এটা কি বার হচ্ছে সেটা ফাইন্ড আউট করা। তো 1st মার্চ, 1কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, একই হয়ে যাবে ভাগশেষ। মার্চের কোড কত, দেখো 144, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4। এরপর 20-র কোড কত, -1। নেক্সট 11কে তুমি 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে, 3, এবং 4 দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে, 2। সুতরাং টোটাল যদি এই সামটা করি, 4 আর 3 7, বাদ দিয়ে দিলে 2 হচ্ছে। 2 কার ক্ষেত্রে হয়, সানডে মনডে। 2 কার কোড, আবার কোড ইউজ করো, কোড হয়ে গেল মনডে। তো আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে স্যার, একটু ভাগ ভুল করে ফেলেছি, দেখে নাও একটু। 11কে 7 দিয়ে ভাগ করলে কত, ভাগশেষ কত থাকে, 4 থাকে, তাই না? তো 4 যদি ভাগশেষ থাকে, এখানে এটা 3 হয়ে গেল, কোডটা কত হয়ে যাবে, 3। 3 যদি কোড হয়ে যায়, তাহলে এটা অবশ্যই সোমবার না হয়ে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মঙ্গলবার, টুইসডে, টুইসডে। ওকে, তো এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, একটা স্টেপ কোনো কোথাও যদি ভুল করো, সেই অপশনও কিন্তু দেয়া থাকবে, খেয়াল রেখো। অঙ্ক ভুল করানোর জন্যই রেডি আছে। তো একটু খেয়াল রেখে ম্যাথমেটিক্সগুলো করবে। এখানে আমি যেহেতু তোমাদের স্যার, আচ্ছা একটু বাই চান্স মিস হয়েছে, সেই জন্য কোনো পানিশমেন্ট নেই। কিন্তু তোমরা যখন স্টুডেন্ট অ্যাসপিরেন্ট, তোমাদের মিস হলে তোমাদের নাম্বার নেগেটিভ মার্কিং আছে, পানিশমেন্ট আছে। তো বি কেয়ারফুল। ওকে, সবসময় খেয়াল রাখবে। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ক্লক থেকে দেওয়া রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা ক্যালেন্ডার প্রবলেম করছিলাম, এইবারে ক্লকের ইস্যু। তো ক্লক প্রবলেমে কি দেওয়া রয়েছে, বলা হয়েছে যে অ্যাট হোয়াট টাইম বিটুইন 11 and 12 o'clock
the hand of the clock will be at right angle. রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অন করে কিভাবে থাকবে। তো এখানে রুলসটা কি বলেছিলাম, রুলস বলে দেওয়া হয়েছে, দেখো মিনিট হ্যান্ডের জন্য রুলস কি 6 ডিগ্রি, আর আওয়ার হ্যান্ডের জন্য রুলস কি বলে দেওয়া রয়েছে, দেখো 30H প্লাস m/2। তো এতে দুজনের মধ্যে পার্থক্য কত হবে, 90 ডিগ্রি হতে পারে। তো সেটা কোন কোন ক্ষেত্রে আসবে, কটার সময় আসবে, সেটা ফাইন্ড আউট করব এখন আমরা। তো নর্মালি আমরা টাইমটা ধরে নিলাম 11টা সামথিং একটা মিনিট এ এই দুটো 90 ডিগ্রিতে থাকবে, কারণ 11টা থেকে 12টার মধ্যে জানতে চেয়েছে, তাহলে 11টা সামথিংয়ে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করবে আমরা বলে দিলাম। এই ধরে আমরা কি করব, এই যে এই ফরম্যাট দুটোতে ভ্যালু পুট করব, করে মাইনাস করে। চলো, যদি এম এর জায়গায় এম বসাবো আর এইচ এর জায়গায় 11 বসাবো, তাহলে কি হয়ে যাচ্ছে সেটা দেখে নিই। 6m, তো সরি, প্রথমেই আমরা 30 ইন্টু 11 প্লাস m/2 মাইনাস 6m ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এই দুটো ক্যালকুলেট করলে 11m ডিভাইডেড বাই 2 মাইনাস 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটা এদিকে আমি ডাইরেক্ট ক্যালকুলেট করছি, তো এদিকে 90 মাইনাস অফ 330, তো দ্যাট ইজ ইকুয়াল টু 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত বলতে পারি, দেখো 330 থেকে যদি 90 বাদ দিয়ে দিই, তার মানে 230, 240 মাইনাস সাইনটা দুদিকেই তুলে দিলাম, সেখান থেকে m ইকুয়াল টু কত পাচ্ছি, 240 ইন্টু 2 ডিভাইডেড বাই 11, 480 ডিভাইডেড বাই 11। তো 480কে যদি 11 দিয়ে ভাগ করো কি পাচ্ছি দেখো, তো পেয়ে যাচ্ছি 4 দিয়ে আসবে 44 এবং 4 শূন্য, তার মানে কত, 43 হয়ে গেল, 33 33 34, 33 থেকে 7/11 হয়ে গেল। তো আমরা এই দিকের ক্যালকুলেশনটা করলেই আমরা দেখতে পাচ্ছি যে 43 পূর্ণ 7-এর 11, এই সময় 11টা 43 পূর্ণ 7-এর 11, এই সময় তারা 90 ডিগ্রি কোণ করবে এবং অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং এটা কেন আমি এইভাবে নোট আউট করলাম, দেখো যদি আমরা ঘড়িটা ড্র করতে থাকি কটা থেকে, 11টা থেকে 12টা, তার মানে এই জায়গায় 12টার কাঁটা, এটা 6টা, এটা 3টে, এটা 9টা, তাহলে 11টা থেকে 12টা মানে এই মুহূর্তে আমি যদি একটা ঘড়ি ড্র করি 90 ডিগ্রি, দেখো এখানে একটা, এটা আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড কোথায় থাকছে, দেখ ঠিক এইরকম একটা জায়গায় 90 ডিগ্রি কোণ করছে, আরেকটা কোণ করছে 90 ডিগ্রি, দেখো খেয়াল করে এই দিকেও তো 90 ডিগ্রি কোণ করবে না, ঠিক 11টা 10-15 দিক করে একটা 90 ডিগ্রি কোণ হয়। তো সেটা ফাইন্ড আউট করার জন্য দেখো আমি আবার যদি এই একই ক্যালকুলেশনটা বসাবো, 30 ইন্টু 11 প্লাস m/2 মাইনাস 6m ইকুয়াল টু মাইনাস 90 যদি বসাই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখো, 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, প্লাস 330 প্লাস 90, দ্যাট ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, দেখো 330-এর সঙ্গে 90 যদি যোগ করো, আরও 30 যোগ করলে, সরি 70 যোগ করলে 400 হয়ে যায়, 420 হয়ে যাচ্ছে। তো এইখানে মনে রাখবে যখনই 360-এর থেকে বেশি হবে সঙ্গে সঙ্গে 360 মাইনাস করে বসাবে। তো 360 মাইনাস করলে কত হয়ে যায়, 360 মাইনাস করলে 30, তার মানে 60 হয়ে যাচ্ছে, দেখো 60 40 60 হয়ে গেল। তাহলে 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60, তাহলে m ইকুয়াল টু কত, 2 ইন্টু 60 ডিভাইডেড বাই 11, দ্যাট ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 11। এটা যদি ভাঙো তাহলে কত হচ্ছে, 10-11, 110, তাহলে 10 পূর্ণ 10-এর 11, দেখো মিনিট, তার মানে 11টা আরও একটা টাইমে 90 ডিগ্রি হবে, 11টা 10 পূর্ণ 10-এর 11 এই মিনিটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যেটা আমি বলছিলাম যে অ্যাপ্রক্সিমেট 11টা 10-এর কাছে একটা 90 ডিগ্রি হবে, আর একটা 11টা 40 ডিগ্রির কাছে 90 ডিগ্রি হবে। তো আমাদের অপশনে দেওয়া রয়েছে 40-এর কাছাকাছি দেওয়া রয়েছে, যেহেতু আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এবং এটা অপশনেই প্রেজেন্ট থাকবেই না, দুটো অ্যাট এ টাইম একসঙ্গে প্রেজেন্ট থাকবে না।
ওকে, কিন্তু আমি ম্যাথামেটিক্সটা পুরোটা বলে দিলাম যাতে করে তোমাদের মনে থাকে। এখানে হতেই পারতো 10টা 10, সরি 11টা 10 পূর্ণ 10-এর 11 দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই আনসারটা হতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল দ্য হ্যান্ড অফ দ্য ক্লক আর ইনক্লাইন্ড অ্যাট 40 মিনিটস পাস্ট 9। আচ্ছা, এই জায়গায় পাস্ট 9 মানে 9টা 40, এই জায়গাটা মনে রেখো তোমরা। অনেকেই ইংলিশে এই জায়গাটা ভুল করে ফেলে যে 9টা বাজতে 40 মিনিট বাকি রয়েছে, না 9টা 40। পাস্ট বলা মানেই 9টা 40 হয়ে গেল। এখন এই সময় যদি আমি দুটো ক্লক ড্র করি, ক্লক ড্র করলে এখানে 12টা, 6টা, 9টা, 3টে, তাহলে 9টা 40 আই থিঙ্ক আওয়ার হ্যান্ড এইরকম একটা পজিশনে থাকবে, আর মিনিট হ্যান্ড এই পজিশনে থাকবে, 8-এর ঘরে থাকবে। ওকে স্যার, তো এই সময় কত ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল করেছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত এটা জানতে হবে। তো এটা সব থেকে জানার উপায় একটু আগেই বললাম, মিনিট হ্যান্ড কত হবে। মিনিট হ্যান্ডের জন্য 6 × 40, যেহেতু এইচ আর এম আমরা নোট করলাম, মিনিট হ্যান্ডের জন্য আমরা পাশে আবার নোট করে দিই, মিনিট হ্যান্ডের জন্য 6m নোট করেছিলাম, এবং কেন নোট করেছিলাম সেটা আমরা আমাদের রেগুলার ক্লাসে ডিটেলসে বলেছি। আর আওয়ার হ্যান্ডের জন্য বলা হয়েছিল 30h প্লাস m/2। তো আমি জাস্ট এই দুটো ফরম্যাট এখানে বসাচ্ছি। এম এর ভ্যালু কত, 40, দ্যাট ইজ ইকাল টু 240 হয়ে গেল। 240 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 240 ডিগ্রি। আওয়ার হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, দেখো 30 × 9 প্লাস 40/2, তাহলে 270 প্লাস 20, 270 প্লাস 20 দ্যাট ইজ ইকাল টু 290। এখন তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস ইকুয়াল টু কত হবে, 290 থেকে 240 মাইনাস করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 50 ইজ দ্য কারেক্ট আনসার, 50 ডিগ্রি। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ইফ ইয়েস্টারডে ওয়াজ মনডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো। দেখো এই ধরনের প্রবলেমকে আমরা ওয়াইটিটি ফরম্যাটে করেছি, ইয়েস্টারডে, টুডে, টুমরো। তো ইয়েস্টারডে কি বলে দেওয়া রয়েছে, মনডে বলে দেওয়া রয়েছে। ওকে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো। দেখো আফটার টুমরো মানে কি, এটা টুডে, টুমরোর পরের দিন, মানে এখানে আফটার টুমরোর পরের দিন আমার আবার রিপিট করছি, আফটার টুমরো মানে দিস ইজ ইউর ভ্যালু 1 কাউন্ট হলো। তো এটা কত তারিখ সেটা তোমাকে জানতে বলা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে। তো রবিবার, সরি মন্ডে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো এই তারিখটা কত হবে, বৃহস্পতিবার হবে, থার্সডে, তারিখ না দিনটা কি হবে, থার্সডে ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে স্যার স্যার নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হুইচ ইয়ার ক্যালেন্ডার ইজ রিপিটিং ক্যালেন্ডার ফর 2012। দেখো রিপিটিং অফ ক্যালেন্ডারের রুলস যদি আমরা পড়ি, 2012, প্রথমেই বলি এটা কি লিপ ইয়ার ইয়ার না নন লিপ ইয়ার। দেখো লিপ ইয়ার ইয়ার বলতে হবে, কারণ লাস্ট দুটো ডিজিটকে তুমি 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়ে যায়, 0 হয়ে যাচ্ছে, 3 4 এ 12 মিলে যাচ্ছে, রিমাইন্ডার 0, ভাগশেষ 0। সুতরাং কত বছর পর রিপিট হয়, যখন লিপ ইয়ার ইয়ার হয় তখন 28 বছর পর রিপিট হয়। তাহলে যদি 28 যোগ করে দিই তাহলে হয়ে যায় 2040 সাল। 2012 সালের ক্যালেন্ডারটা রিপিট হবে কবে, 2040 সাল। আর দুটো কেস কি কি ছিল, কেস 1 লিপ ইয়ার হলে নন লিপ ইয়ার, ফর নন লিপ ইয়ার, নন লিপ ইয়ার ইয়ারের ক্ষেত্রে কি করব, চেক বিফোর ইয়ার, বিফোর ইয়ার, চেক বিফোর ইয়ার। যদি বিফোর ইয়ারটা লিপ ইয়ার হয় তাহলে 6 বছর, গিভেন ইয়ারের সঙ্গে 6 বছর, গিভেন ইয়ার প্লাস 6। আর যদি নন লিপ ইয়ার হয় আগের বছরটা, তাহলে কত যোগ করব, গিভেন ইয়ারের সঙ্গে 11 যোগ করব। এই হচ্ছে আমাদের টোটাল 3টে রুল। লিপ ইয়ার যদি যেটা গিভেন ইয়ার সেটাই যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে 28 বছর,
যদি সেটা নন লিপিয়ার হয় তার আগের বছরটা চেক করব লিপিয়ার না লিপিয়ার নয়, যদি লিপিয়ার হয় তাহলে 6 বছর অ্যাড করব, আর যদি নন লিপিয়ার হয় তাহলে 11 বছর অ্যাড করব। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। আমরা ক্লাসের প্র্যাকটিস ক্লাসে কিন্তু রিকল করে দিচ্ছি, যে পোর্শন থেকে কোশ্চেন আসছে সেই পোর্শনটা পুরোটাই রিভাইজ দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের পুরোটা মনে পড়ে। তো পরের কোশ্চেন বলা হচ্ছে টুডে ইজ ফ্রাইডে। ধরনের কোশ্চেন তোমরা যে কোশ্চেনটা করলে যে স্যার দু ধরনের কোশ্চেন হয়, 2012 সালের একটা ডেট দিয়ে দিল, এরপর আফটার কবে রিপিট হবে, এটা একটা কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনই করতে দেখা গিয়েছে, কিন্তু তোমার যেটা কোয়ারিজ যে বিফোর লাস্ট কবে এই 2012 সালের ক্যালেন্ডারটা রিপিট হয়েছিল, এর আগে কতদিন আগে, এটার জন্য তোমাকে 3টে কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে দেখো, এটার জন্য যদি করতেই হয়, ইনকেস এরকম এক্সামে আসেনি আজ পর্যন্ত কোনো দিন, কিন্তু যদি চলে আসে সেক্ষেত্রে আমরা 3টে ডেটা নোট করছি। 2012 থেকে একবার 28 বছর মাইনাস করো, মাইনাস করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, 3 হলে 9 বছর, 8, আর এটা 19, তাই তো, হ্যাঁ এটা 1984। আর একবার কি করবো, 2012 থেকে 6 বছর মাইনাস করো, তাহলে 2006। আর একটা কি করবো, 2012 থেকে 11 বছর মাইনাস করো, তাহলে কত হয়, 2001। এইবারে চলে আসো, যে প্রসেসটা বলেছি সেটা রিপিট করো, যে 1984 বা এটা 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 থেকে শুরু করি, যে 2001 এটা লিপিয়ার না নন লিপিয়ার, নন লিপিয়ার। তার মানে তার আগের বছরটা দেখি, 2000 সালটা লিপিয়ার না নন লিপিয়ার, এটা লিপিয়ার। ওকে, তো 2000 সালটা যেহেতু লিপিয়ার হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি 2001 সালের ক্যালেন্ডারটা রিপিট হবে 6 বছর পরই 2007 সালে, অর্থাৎ 2012টা কখনোই রিপিট হয়ে এটা হতে পারে না, এটা ক্যান্সেল হয়ে গেল। এরপর 2006 যদি হয়, 2006টা লিপিয়ার না নন লিপিয়ার, নন লিপিয়ার। তার আগের বছরটা কত, 2005, সেটা কত, নন লিপিয়ার। তারপরে আমি নন লিপিয়ার মানে 2006টা 11 বছর পর রিপিটেশন হবে, তার মানে 2017 সালে রিপিট হওয়ার কথা ছিল। তাহলে এই হচ্ছে, এটাও 2017 তো, এটা 2012 তো হচ্ছে না, সুতরাং এটাও ক্যান্সেল হয়ে গেল। এরপর চলে যাচ্ছি 1984। 1984 84, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 একে 4, লিপিয়ার হচ্ছে। সুতরাং 1984 সঙ্গে যদি আমি 28 যোগ করি সেক্ষেত্রে কত পাচ্ছি, 2012 পেয়ে যাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি, এই যেহেতু ম্যাচ করছে, যে 2012 সালের ক্যালেন্ডারটা এর আগে 1984 সালে রিপিটে, যে ক্যালেন্ডার ছিল সেটাই 2012 সালে আছে, এবং সেটাই 2040 সালে আবার রিপিট হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? একটা এক্সাম্পল নিয়ে বলছি, ধরে নাও আরবিটারি যে কোনো একটা সাল, হ্যাঁ 2023 সালটাই আমরা আলোচনা করছি, 2023 সাল। ওকে, তো 2023 সালের পরে কবে রিপিট হয়, যে কোশ্চেনটা ছিল যে রিপিটিং ক্যালেন্ডার, রিপিটিং ক্যালেন্ডার, সেটা আমরা জানি অলরেডি, রুল আমরা জানি, সেটা পড়িয়েছি শিখেছি। এখন তোমাদের কোয়ারিজ যেটা ছিল বিফোর রিপিটিং ইয়ার, এটার জন্য আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন কি করছি, 2023 যেটা রয়েছে সেখান থেকে আমি 3টে কেস হতে পারে, 2023টা থেকে 28 বছর মাইনাস করে দাও, 23 আর মানে 1995। আর একটা কি করছি, 2023-এর সঙ্গে 11 বছর মাইনাস করছি, তাহলে কত হয়ে যায়, 2012। আর একটা কি, 2023 থেকে 6 বছর মাইনাস করছি, সেটা কত হয়ে যায়, 6 বছর মাইনাস করলে 2017। এবারে কাজ কি, আমাদের যে রুলসটা শিখিয়েছি তার মানে 1995 সালেরটা কবে রিপিট হচ্ছে সেটা আমরা দেখবো, 2012টা কবে রিপিট হচ্ছে দেখবো, 2017টা
কবে রিপিট হচ্ছে দেখবো। তো প্রথমটা 1995 নন লিপ ইয়ার। তার আগেরটা কত? 94। লিপ ইয়ার না লিপ ইয়ার নয়, দেখো 4 দিয়ে যদি ভাগ করতে চাই, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 1 4, 4 দিয়ে ডিভাইড করলে 3 4 12, কখনোই হবে না, 84। তার মানে এটা তার আগের বছরটা, এটা লিপ ইয়ার না, তার আগের বছরটাও লিপ ইয়ার না, 1994ও লিপ ইয়ার নয়। সুতরাং আমরা বলতে পারি 1995 সালটা কবে রিপিট হবে? 11 বছর পর রিপিট হবে। সুতরাং 11 বছর পর রিপিট হওয়া মানে 2006 সালে এটা রিপিট হয়েছিল। যেহেতু এটা 2006 এসেছে, 2023 আসলো না, সেজন্য এটা ক্যান্সেল করে দিলাম, এটা আনসার হতে পারে না। এরপর 2012 সালের রিপিটেশনটা দেখি। 2012 সালের রিপিটেশন এটা কি? নিজেই লিপ ইয়ার, অর্থাৎ এর সঙ্গে 28 যদি তুমি যোগ করে নাও, 2012 সঙ্গে 28 যোগ করলে কত হয়ে যায়? 2030 40। তো 2012টা 2040-এ রিপিট হচ্ছে, কখনোই 2023-এ রিপিট হচ্ছে না, তাহলে এটাও বাদ চলে যাচ্ছে। এরপরে আসো 2017। 2017-র আগের বছর কত? 2016, অর্থাৎ এটা লিপ ইয়ার। তার মানে আমরা বলতে পারি 2017-র সঙ্গে 6 বছর যোগ করলে সেটা অবশ্যই রিপিটিং ইয়ার হবে। 6 যোগ করে দিলে কত হয়ে যায়? 2023 হয়ে যাবে। তো দেখো 2023টাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল, তাহলে সুতরাং এটা আমাদের আনসার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, টুডে ইজ ফ্রাইডে, আফটার 71 ডেজ উইল বি। তো ভালো করে দেখো, আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এইভাবে যদি নাম্বারিং করতে চাই, তাহলে 71টা কিভাবে আসবে? 71কে তুমি যদি 7 দিয়ে ভাগ করে দাও, 7 10 70। তার মানে এরকম একটা লাইন, দুটো লাইন, তিনটে চারটে, এইভাবে হতে হতে একটা সময় এসে এখানে 70 বসবে, পরেরটা কি আসবে? 71, 72, এইভাবে চলতে থাকছে। তো আফটার 71 ডেজ, আবার রিপিট করছি যে আজকের দিনটা যা রয়েছে, আজকে কি বলেছে? ফ্রাইডে বলে দিয়ে রয়েছে। ওকে, তো ফ্রাইডে, তাহলে ফ্রাইডের পরের দিন 71তম দিনটা কি? সেই ফ্রাইডেই হচ্ছে, কিন্তু আফটার 71 ডেজ মানে কি? 72টা জানতে চেয়েছে। 72তম দিনটা কি বার হবে? তো 72তম দিনটা কি বার হবে? দেখো এই রো ওয়াইজ যেটা থাকবে সেটাই বার হবে। কি হবে? প্রথম দিন শুক্রবার হলে দ্বিতীয় দিন কি? শনিবার, তাহলে সুতরাং এটা স্যাটারডে হয়ে গেল, স্যাটারডে। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অনেকেই ভুল করে এটা ফ্রাইডে আনসার। ওকে ওকে, এখানে অপশন দেয়াই নেই, কিন্তু দেওয়া উচিত ছিল, এখানে একটা ফ্রাইডে অপশন দেওয়া উচিত ছিল, তাহলে অনেকেই 71 ভেবে নিয়ে সেম ফ্রাইডে আনসার দাঁড়িয়ে দিতে পারতো। ক্লিয়ার? কিন্তু খেয়াল রাখবে আফটার কথাটা বলেছে, আফটার কথাটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, ডাইস থেকে দেওয়া রয়েছে পরবর্তী কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে একটা ওপেন ডাইস দেওয়া রয়েছে, সেই ওপেন ডাইসের ডাইস ফরম্যাটগুলোও দেওয়া রয়েছে। তো এখানে কোন কোনটা ডাইস ফরম্যাটের সঙ্গে ম্যাচ হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তো প্রথম কথা, আমরা এখানে দেখে নেব কোনটা কার সঙ্গে অপোজিটে রয়েছে। 6-এর সঙ্গে 5 অপোজিটে রয়েছে, 1-এর সঙ্গে 3 রয়েছে, 4-এর সঙ্গে 2 রয়েছে। সুতরাং কখনোই 6 5 একসঙ্গে দেখতে পাবো না। 6 5 একসঙ্গে দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে না। বা 1 3 বা 2 4 এগুলো একসঙ্গে দেখতে পারবো না। দেখো 3 2 5 এটা হতে পারে। আচ্ছা 4 1 6, 4 1 6 এটাও হতে পারে। 5 1 3, 5 1 3, আচ্ছা 1 আর 3 কখনোই পাশাপাশি আসতে পারে না। তাহলে আমরা এ আর বি এলিমিনেট করে দিলাম। সি আর ডি দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হতে পারে, বা দুটোই। এখানে অপশনে দিয়েছে অনলি সি অ্যান্ড ডি, অনলি এ সি ডি, অনলি বি অ্যান্ড সি, অনলি এ অ্যান্ড সি। তার মানে আমার আর ফার্দার কিছু চেক করার দরকার নেই। সি আর ডি যেহেতু অপশনে রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অনলি সি অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা বলা হয়েছে যে দ্যাট ডিফারেন্ট সিচুয়েশন, ইফ দ্য নাম্বার অফ 6 ইজ অন দ্য লোয়ার বোর্ড দেন দ্য হোয়াট উইল বি দ্য নাম্বার অন দ্য আপার বোর্ড। অর্থাৎ 6-এর অপোজিটে কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা দুভাবে করা যায়।
প্রথম কথা, 6 এখানে দেখতে পাচ্ছ না মানে, আবার রিপিট করছি, 6 এখানে দেখতে পাচ্ছ না, ডাইরেক্ট 6 দেখতে পাচ্ছ না মানে যেটা মিসিং আছে তার অপোজিটে কি হয় অলওয়েজ, অপোজিটে হবে অলওয়েজ যেটা রিপিট আছে। রিপিটিং ডিজিট রয়েছে। দেখো তাহলে 6-এর অপোজিট মিসিং কত রয়েছে? 6। এবং রিপিট এখানে কে রয়েছে দেখো তো, দুটোর মধ্যে রিপিট দুটোই 3 রয়েছে, দ্যাট ইজ 3। তার মানে আনসার আমরা দেখেই বলে দিতে পারবো 3 ইজ দ্য কারেক্ট আনসার। এবারে এটা আসি, এটা রুলস কিভাবে করছি। দেখো যেটা কমন রয়েছে সেখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবো। ক্লকওয়াইজ নিয়ে গেলে 3, তারপর 1, দেন 5। এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে 3, নেক্সট 4, নেক্সট 2। সুতরাং 2 আর 5 একে অপরের অপোজিটে, 1 আর 4 একে অপরের অপোজিটে। বাকি থাকছে কি দেখো, 1 ইউজ হয়ে গেছে, 2 ইউজ হয়ে গেছে, 3 এখানে রয়েছে, 4 ইউজ হয়ে গেছে, 5 ইউজ হয়ে গেছে, 6, 6টা বাকি রয়ে গেছে। তার মানে 6-এরটা নিশ্চয়ই 3-এর অপোজিটে হয়ে গেল। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে? 6-এর অপোজিটে 3 আছে, দ্যাট ইজ ইয়োর কারেক্ট আনসার। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনগুলো এতটাই ডিজিট ছোট ছোট, আমি একটু বড় করে দিই। এটা 6, এটা 1, এটা 2, এটা 6, এটা 2, এটা 3, এটা 6, 3, 5। তো এখন এই কোশ্চেনে কি বলেছে? 5-এর অপোজিটে কি রয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ফেস অপোজিট অফ দ্য ফেস শোয়িং 5। 5-এর অপোজিটে। তো প্রথম কথা, দুটোর মধ্যে এমন 3টে ডাইসের মধ্যে এমন দুটো ডাইস চুজ করব যাদের মধ্যে একটাই কমন রয়েছে। দেখো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটেকে যদি আমরা ইমাজিন করি 1 এবং 3-এর মধ্যে একমাত্র কমন রয়েছে 1, 6, 2, 3, 5, 6, 6 কমন রয়েছে। তাহলে এই 6, 1 আর 3 নিয়ে করব। তাহলে 6 থেকে রোটেট করো, 6 থেকে 2, 2 থেকে 1। এবং 3 নম্বরটাতে কি হবে? 6 থেকে 5, 5 থেকে 3। তো এখানে জানতে চাইছে 5-এর অপোজিটে কে রয়েছে। 5-এর অপোজিটে কে রয়েছে? 5-এর অপোজিটে 2 রয়েছে। এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি। ওকে, আমাদের আরও নেক্সট কোশ্চেন সিলোজিজম থেকে কোশ্চেন আছে। সিলোজিজম নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, সিলোজিজমের কোশ্চেন এটা। এবং নেক্সট কোশ্চেন, দিস ইজ ইয়োর কোশ্চেন। তো সিলোজিজমের কোশ্চেনগুলো খুবই সোজা হয়। তোমরা যে রুলস ধরে করবে অবশ্যই 50-50 রুলস ফলো করবে, কখনোই ভেন ডায়াগ্রাম ফলো করতে প্রয়োজন নেই। 50-50 রুলস যারা জানো না, আমার ভিডিওটা একবার দেখে নেবে, এবং বা রেগুলার ক্লাসে আমি খুব শীঘ্রই আবার এর উপরে ক্লাস দেবো, তোমরা ক্লাসটা মন দিয়ে করে নেবে। তারপর আমরা এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। আজকের মতো আমাদের প্র্যাকটিস ক্লাসে, রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাসে এখান পর্যন্তই থাকলো। নেক্সট দিনের ক্লাসে আমরা নতুন কিছু টপিক নিয়ে আবার আসবো, নিউ কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। ভালো থেকো সবাই, আর পড়তে থেকো। যাদের কালকে এক্সাম রয়েছে, বেস্ট অফ লাক তাদের জন্য। খুব খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে, ঠিক আছে? তোমরা এক একজন ফাইটার, প্রত্যেকেই ফাইটার। যুদ্ধে তোমরা একদিন না একদিন জিতবে। শুধু দাঁড়িয়ে থাকা, যুদ্ধে তখন হেরে যায় যখন নিজে মনে করে যে আমি হেরে গিয়েছি। যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ তুমি যুদ্ধ করতে পারবে, করতে থাকবো ততক্ষণ, তাহলেই তুমি জিতবেই। ওকে, তো রুলস একটাই, পড়ে যাব, দিন রাত পড়বো, যতক্ষণ ম্যাক্সিমাম টাইমটা যেখানে ইনভেস্ট করবো সেটাই তুমি পাবে। তো ম্যাক্সিমাম টাইম এই মুহূর্তে তুমি তোমার ম্যাক্সিমাম টাইমটা ইনভেস্ট করবে পড়াশোনার দিকে, সেলফ স্টাডি এবং ক্লাস, পড়াশোনা আলটিমেট। তাহলে ওটা তোমাকে একদিন না একদিন ওটার যে ফিডব্যাক সেটা তোমাকে পেতে হবেই, সেটা তোমার কাছে আসবেই, তোমাকে ছিনিয়ে নিতে হবে না, তোমার কাছে চলে আসবে জব। ওকে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ওকে।